হ্যালো লাড্ডু সিং স্যার। হ্যালো শিবা, কেমন আছো? লাড্ডু সিং স্যার, এখানে কি হচ্ছে? এখানে একটা ইন্টারন্যাশনাল পেন্টিং এক্সিবিশন আছে। পৃথিবীর সমস্ত নামকরা পেইন্টারদের পেন্টিং সেখানে দেখানো হবে। এই যে পেন্টিংটা আমার হাতে আছে না, দেখতে পাচ্ছ তো? এটার মূল্য কম করে 1 কোটি টাকা হবে। বাহ, এই পেন্টিংটাও খুব সুন্দর। ওকে শিবা, আমি এটা কাউকে দিয়ে আসি, তারপর কথা হবে। ও নো। লাড্ডু সিং স্যার, এতে স্ক্র্যাচ পড়ে গেছে, পেন্টিংটা খারাপ হয়ে গেল। দেখি তো, আরে এটা তো আগে থেকেই ছিল। আমি সমস্ত পেন্টিং চেক করেছিলাম আর অর্গানাইজারদের জানিয়ে দিয়েছিলাম যে এটাতে একটা স্ক্র্যাচ আছে। সো ডোন্ট ওয়ারি। ওকে লাড্ডু সিং স্যার, বাই বাই। কালকে এই এক্সিবিশন, সবাই আসবে কিন্তু। ওকে লাড্ডু সিং স্যার। চলো না এখনই গিয়ে দেখা যাক। এখনই সব পেন্টিং গুলো ভেতরে লাগাচ্ছে। স্যার, সব পেন্টিং লাগানো হয়ে গেছে। প্যারারাম বাবু, দরজা খুলুন না, আমরা পেন্টিং গুলো দেখবো। হনুমান, আমার টুপি। একে তাড়াই, তাড়াতাড়ি। শিবা, হনুমানজি, তুমি আমার পিছনেই কেন পড়ে গেলে? লাড্ডু সিং স্যার, ওই দেখুন হনুমানগুলো পেন্টিং নিয়ে পালাচ্ছে। ও নো, আমার তো তাহলে চাকরি চলে যাবে শিবা। ধরো ওদের। এই, ওই পেন্টিংটা ছোড়ো, ছোড়ো। হুশ হুশ। আরে ছাড়ো আমায়, এই ছাড়ো আমায়। এই ছেড়ে দাও। হনুমানগুলো খুব পাজি, কিন্তু ওরা পেন্টিংটা কেন নিয়ে গেল? শিবা, কোথায় গেল হনুমানগুলো? হ্যাঁ, সরি লাড্ডু সিং স্যার, ওরা আপনার পেন্টিংটা নিয়ে পালিয়ে গেছে। না 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 না, ওরা খালি টিউব নিয়ে পালিয়েছে। আমি গিয়ে চেক করেছি, কোনো পেন্টিং মিসিং নেই। নো। শিবা, বেকার তুমি এত পরিশ্রম করলে। চলো এখনই গিয়ে দেখা যাক। আব্বা, ডাব্বা, চাব্বা, তুমিও খুবই ভালো কাজ করেছো। তুমি ওদের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলে যখন আব্বা আর ডাব্বা পেন্টিং বদলাচ্ছিল। ভেরি গুড। শিল্পী সিং স্যার, একটা ছেলে তো ব্যাস আমাদের পেছনেই পড়েছিল। কি সাইকেল চালায়! অনেক কষ্টে ওর চোখে ধুলো দিয়েছি। আচ্ছা, ও বুঝতে পারিনি তো যে তোমরা হলে নকল হনুমান? না শিল্পী সিং বাবু, ওর একদমই সন্দেহ হয়নি।
যতদিন এক্সিবিশন চলবে প্রত্যেক দিন একটা দুটো করে অরিজিনাল পেন্টিং নিয়ে আসবে আর তার জায়গায় আমার আঁকা পেন্টিং গুলো রেখে দেবে। কেউ কিছু জানতেও পারবে না যে অরিজিনাল পেন্টিং গুলো মিসিং। আমি হলাম বিখ্যাত চিত্রশিল্পী, আমার কাছে অন্য সব শিল্পী কুলপি। আব্বা ডাব্বা চাব্বা যাও আর পার্টি করো। রেভা দেখো, এটা সেই পেন্টিংটা যেটা কাল লাড্ডু সিং স্যারের হাত থেকে পড়ে গেছিল, তাই না? হ্যাঁ, এটা তো ওটাই। কাল এই পেন্টিংটাতে স্ক্র্যাচ ছিল, আজকে তো নেই। এইটা কি করে হতে পারে? ইয়েস শিবা, ইউ আর রাইট। স্ক্র্যাচ উধাও কি করে হয়ে যেতে পারে? আচ্ছা, এটা কেউ বদলে দেয়নি তো? লাড্ডু সিং স্যার একটু শুনুন। লাড্ডু সিং স্যার, কাল এই পেন্টিংটাতে স্ক্র্যাচ ছিল, যেটা আপনিও দেখেছিলেন। আজকে ওই স্ক্র্যাচটা নেই। মনে হয় কেউ পেন্টিংটা পাল্টে দিয়েছে। ও নো, এক মিনিট স্যার, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। স্যার, আমি এই পেন্টিংটাকে খুব মনোযোগ সহকারে দেখছিলাম। অরিজিনাল পেন্টিং চেনার ব্যাপারে আমি একজন এক্সপার্ট। আমার মনে হয় যে এটা একেবারে ডুপ্লিকেট। ও নো, এটা তো নকল। এটা কি করে হতে পারে? পাটিল, কুলকার্নি, এদিকে এসো। একদম প্যানিক করবে না, কেউ যেন জানতে না পারে। চুপচাপ গিয়ে চেক করো যে সব কটা পেন্টিং আসল কিনা। যাও। স্যার, আরো একটা ডুপ্লিকেট আছে। কেউ দুটো পেন্টিং বদলে দিয়েছে, আমাদের কিছু করতে হবে। কিচ্ছু করবেন না, কাউকে কিছু বলবেন না। যদি দুটো বদলে থাকে তাহলে আর দুটো বদলাতে আসবে, তখনই আমরা ওদের ধরে ফেলবো। লাড্ডু সিং স্যার, এই কাজটা ওই হনুমানগুলোরই। ওদের এই পেন্টিং বদলানোর ট্রেনিং দেওয়া হয়েছে, ওরা আবার নিশ্চয়ই আসবে। হতে পারে ওরা চলে এসেছে। চলো বাইরে গিয়ে চেক করা যাক। গুড আইডিয়া। হনুমান? কিরকম হনুমান? এ আবার কি ব্যাপার? ওই যে, আজ ওদের কিচ্ছু চুরি করতে দেব না। হ্যালো, আমাদের আবার দেখা হলো। ছাড়ো, কি করছো? দুজনেই পড়ে যাব। শিবা, কি হলো শিবা? ওরা পালিয়ে গেছে। ওরা হনুমান হতে পারে না, ওরা মানুষের মতো ভাবে, মানুষের মতো অ্যাটাক করে। কিছু তো রহস্য আছে, আমাদের ওদের ধরতে হবে। আমি হলাম সেরা শিল্পী, আমার কাছে অন্য সব শিল্পীরা কুলপি। যাও, ওই বাচ্চা ছেলেটাকে ধরে নিয়ে এসো। ওর মনে সন্দেহ জাগার আগেই যে তোমরা সব নকল, তাহলে ও অন্যদের সবকিছু জানিয়ে দেবে। যাও। গোটা বাড়িতে খুঁজে দেখো, যেখানে ওই বাচ্চাটাকে পাবে বস্তার মধ্যে ভরে নিয়ে চলো ওকে। আমি শোনাবো, শোনো শোনো। হনুমান, বাঁচাও বাঁচাও।
হনুমান! আমি রাগ হনুমান শোনাচ্ছি, এমন রাগ গাইবো যে এরা আমার ভক্ত হয়ে যাবে। কি হলো দিদা, এই চিৎকার কিসের? 3টে হনুমান এখানে এসেছিল। হনুমান এখানে? এবার তো ওদের ধরার জন্য অন্য একটা প্ল্যান করতে হবে। লাড্ডু সিং স্যার, আজই হনুমানগুলো আমার বাড়ি চলে এসেছে। তার মানে এরা সব নকল। এখন আমাদের ওদের বসের কাছে পৌঁছতে হবে। আমার কাছে একটা প্ল্যান আছে। ভেদাস সিটি এক্সিবিশন হলে শর্ট সার্কিট হওয়ার কারণে এসি খারাপ হয়ে গেছে, লাইটও নেই। তাই পেইন্টিং এক্সিবিশন এবার ভিনাস সিটিতে হবে। কাল সব কটা পেইন্টিং বাই রোড ভিনাস সিটিতে পাঠিয়ে দেওয়া হবে। আব্বা ডাব্বা চাব্বা, এটা খুব ভালো খবর যে কাল যখন ট্রাক পেইন্টিং গুলো নিয়ে যাবে তখন গোলাপ ফুল আঁকা ক্যানভাস পেন্টিংটা তোমরা বদল করে নেবে, কেননা ওটা আমার ফেভারিট পেন্টিং। আর বাকি কাজ আমি ভেনাস সিটির সিকিউরিটি চেক করার পরে করে নেব। ওকে বস। Time for action! লাড্ডু সিং স্যার, ওরা বাইকে করে যাচ্ছে, আমাকে ফলো করুন। ওপরে দেখো আঙ্কেল, আমি তো এখানে। Ouch! ওটা একটা ছেলে নাকি বিপদ? আমাদের পিছু ছাড়ছেই না, এখান অবধি চলে এসছে। আমি হলাম সেরা শিল্পী, আমার কাছে অন্য শিল্পীরা কুলপি। আসতে দাও। আমি এসে গেছি, এবার পুলিশও এসে যাবে। হনুমান আঙ্কেল, এবার তো মুখোশ খোলো। সাবধানে দেখো, আমার পেন্টিং গুলোর যেন ক্ষতি না হয়। না,
ওই পেন্টিংটায় যেন ধাক্কা মেরো না। দাঁড়াও! তুমি জানো এইরকম একটা পেইন্টিং করতে কত পরিশ্রম লাগে? তোমার ধারণা আছে এটা কত মহান এক শিল্পীর শিল্প? কোনো আইডিয়া আছে? এটা দিয়ে যুদ্ধ করছো। সরি, আমি তো জানতাম না। থাক থাক, আর মার খেতে পারছি না। সরি বস। কোনো ব্যাপার না, তুমি চেষ্টা তো করেছো। শিল্পী বাবু, আপনি এক্সিবিশন থেকে পেন্টিং চুরি কেন করেন? শুধু আপনার বাড়িটা সাজানোর জন্য নাকি কোথাও বিক্রি করার জন্য? আমি পেন্টিং চুরি করাই না, আমি পেন্টিংগুলো বদল করাই। আমার নিজের পেন্টিংগুলো ওখানে টাঙিয়ে অরিজিনালগুলো আমি সংগ্রহে রাখি। ওয়াও, আপনি নিজে করেছেন এই পেন্টিংস? বিশ্বাসই হচ্ছে না। এ তো চেনাই যাচ্ছে না যে কোনটা অরিজিনাল আর কোনটা ফেক। কিন্তু এইসব করেন কেন? সেটাও তো এক ধরনের চুরিই বলে নাকি? এই কিছু বছর আগের কথা, আমার আঁকা পেন্টিং একটা ইন্টারন্যাশনাল পেন্টিং এক্সিবিশনে রাখতে অস্বীকার করলো, কেননা আমি একজন নতুন শিল্পী ছিলাম আর ওখানে সমস্ত বড় বড় শিল্পীদের ছবি লাগানো ছিল। আমি সেই অপমানটা সহ্য করতে পারিনি। সেদিন থেকে লোকেদের আপনি বোঝাতে শুরু করলেন যে আপনি কত বড় পেইন্টার। কেউ আপনার পেন্টিং আর অরিজিনাল পেন্টিং এর মধ্যে তফাৎ করতে পারবে না। ইয়েস, আজ সারা পৃথিবীতে না জানি আমার কত পেইন্টিং ছড়িয়ে রয়েছে। ওগুলো আগে যারা এঁকেছিল তারা নিজেরাও জানে না যে তাদের আসল পেন্টিং আমার কাছে রয়েছে। আপনার মতো মহান শিল্পীকে তো আমি স্যালুট করছি। হায়রে, এইসব যদি আমি আগে পেয়ে যেতাম তাহলে এসব আমায় করতেই হতো না। আমি একজন পেইন্টার, আমি চোর নই। আমি শুধু এটা চাই যে পৃথিবীর লোকে জানুক যে আমি একজন কত বড় শিল্পী। স্যার, আমরা একটা এক্সিবিশন শুধু আপনার জন্য করব আর গোটা পৃথিবীর লোক জানবে যে আপনি কত বড় পেইন্টার। কি লাড্ডু সিং স্যার? ও ইয়েস ইয়েস ইয়েস, কিন্তু এখন তো আপনাকে আগে জেলে যেতে হবে। আমি বরং আপনার সাজা কম করিয়ে দেব, যাতে আপনি বেরিয়ে এসে প্রচুর পেইন্টিং করতে পারেন এবং অরিজিনাল পেইন্টিংই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। পেইন্টার বাবু, পেইন্টিংটা এমন করবেন পেইন্টিংটা যাতে ফিল্মের লোকরা সেটা দেখে আমাকে হিরোর রোলটাই দেয়।